কোনো রকম মোল্টের ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অরিও বিস্কুট দিয়ে বাটি কেক। এরকম বাটি প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, আর এই বাটি দিয়ে আজ আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো। এই কেক বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে, আর বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, এতটা সফট আর সুস্বাদু খেতে হয়, আর বানানোও কিন্তু খুবই সহজ। একবার দেখলেই কিন্তু এই কেক খুবই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া, আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। কেক তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো অরিও বিস্কুটের প্যাকেট। এখন আমি প্যাকেট থেকে বিস্কিটগুলো বার করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি একদম গরম ফুটন্ত দুধ। এখানে আমি 1 কাপ মতো দুধ ইউজ করেছি। 1 কাপ পুরোটা লাগেনি, অল্প একটু বেঁচে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে দুধ আর বিস্কুট মিশিয়ে নেব। ততক্ষণে এইটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা পাতলা ব্যাটার তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এটা আপনারা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, এরকম কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। খুব একটা ঘনও নয়, আবার খুব একটা পাতলাও নয়। কনসিস্টেন্সিটা আপনারা দেখুন আমি কিরকম রাখছি। এখন এই ব্যাটার কেকের জন্য একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনোর প্যাকেট। এখানে একটা ইনোর প্যাকেট পুরোটাই দিয়ে দিতে হবে। তো আমি ঢেলে দিচ্ছি। ইনো দেওয়ার পর খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা মেশাতে হবে। আর একটা কথা বন্ধুরা, ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটা মেশাবেন না, তাহলে কি হবে, এই ইনোর যে অ্যাকশনটা সেটা নষ্ট হয়ে যাবে, আর কেক তখন পারফেক্ট ভাবে একদম হবে না। তাই বন্ধুরা, এটা বেশিক্ষণ ধরে মেশাবেন না। কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে স্টিলের বাটি, আর এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর খুব ভালোভাবে বাটির মধ্যে ঘি লাগিয়ে নেব। এরকম স্টিলের বাটি আশা করছি প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকবে। এখন আমি আগের থেকে তৈরি করে রাখা ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা যখন বাটির মধ্যে এই ব্যাটার দেবেন তখন কিন্তু পুরো ভর্তি করে দেবেন না, অর্ধেক করে দেবেন, কারণ এটা কেক তৈরি হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। তাই আমি সব বাটিগুলোতে অর্ধেক করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি কুকিজ ক্রিম সাদা চকলেট নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চকলেট দিয়ে এটা করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এখন আমি বাটির মধ্যে ভেঙে ভেঙে একটু চকলেট দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কেকটা খুবই ভালো লাগে খেতে। এরপর আমি আবারও 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। সব বাটির মধ্যে কিন্তু ব্যাটার দিয়ে রেডি হয়ে গেছে। এখন আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। আগের থেকে আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম, আর এখন উপরে একটা এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি, আর তার উপরে বাটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে।
15 মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কেক তৈরি হয়ে গেছে। পুরোপুরি কেক তৈরি হয়েছে কিনা একটা কাঁটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেক কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। চামচের গায়ে কিন্তু কোনো কিছু ক্রিম লেগে নেই। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেক কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও করতে পারেন। কেকটা দেখার সৌন্দর্যের জন্য আমি একটু উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এখন আমি বাটি থেকে তুলে আপনাদের একটা কেক দেখিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, কেক সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু বাটি থেকে ডিমোল্ড করবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ছুরি দিয়ে এখন একটু পেস্ট করে নিচ্ছি যাতে কেকটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর বাটি থেকে কেক উঠে এলো। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা, কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতরটা যত সুন্দর, বাইরেটাও কিন্তু খুবই সুন্দর, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, এইভাবে আপনারা একবার হলো বাড়িতে অরিও বিস্কুট দিয়ে বাটি কেক তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আজকের আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।